ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি না দেখেন তাহলে আপনার জীবন বৃথা, একেবারে পুরো বৃথা। খামোখাই আপনি বেঁচে আছেন, খামোখাই আপনি ইউটিউবে ভিডিও দেখেন, বুঝছেন? এটা আমাকে বলতেই হবে, কারণ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি না জেনে মারা যান তাহলে আপনার জীবন বৃথা। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে, ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। আপনারা এখন বলবেন, ধুর, এটা তো প্রতিনিয়ত ঘটে, প্রতিনিয়ত কত মানুষ ভিডিও করে, আপনিও তো করেন, তাহলে এইটা এত গুরুত্বপূর্ণ কী করে হলো? জি, এই ধরনের একটা বিষয় যেটা অত্যন্ত কমন একটা বিষয়, সেটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই যে হুজুররা, তাই না, মাদ্রাসায় তারা ইসলাম প্রচার করে। তো ইসলাম অনুযায়ী যদি এই যে ছাত্রদের বলাৎকার করা যদি কঠিন অন্যায় এবং হারাম কাজ হতো, তাহলে এরা কি এই কাজটা করতো? কোশ্চিনকালেও করতো না। অনেকে বলে যে এরা বালক ধর্ষণ করে বা বলাৎকার করে, এরা আসলে ইসলাম মানে না, এরা খাঁটি ইসলাম না, এরা আসলে নাস্তিক, ভিতরে ভিতরে নাস্তিক, তাই না? জি না, আসলে এই জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো আচ্ছা, ঠিক আছে, দেখি ইসলাম আসলে কি বলে। এই যে বালককে যে বলাৎকার করলো, এই যে পুলিশ তাকে ধরে নিয়ে হাজতে ঢুকালো, এরকম অনেক ক্ষেত্রে ঘটনা এরকম ঘটে, তাই না? তো এই যে পুলিশ যে এদের ধরে নিয়ে যে হাজতে ঢুকায়, পুলিশ এখানে অন্যায় করলো নাকি ন্যায় করলো, নাকি গুনাহ করলো, নাকি কামিয়াবি কোনো কাজ করলো, সেটা আমাদেরকে একটু হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। অতএব সময় নষ্ট না করে আমরা মূল বিষয়ে চলে যাই। এবং আপনারা যারা নাকি আগ্রহী এবং সত্যিকার অর্থে সত্য জানতে চান, দয়া করে আপনারা একটু ক্রস চেক করে দেখবেন, ঠিক আছে? তো বিষয় কি? বিষয় হলো যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপরে অধ্যায় হলো 54, বিষয়বস্তু বিয়ে শাদী। ক্লিয়ার? বিষয়বস্তু বিয়ে শাদী এবং হাদিস নম্বর হলো 4738। দেখেন, এমন একটা হাদিস কিতাব থেকে আমি রেফারেন্স দিচ্ছি, যে কিতাব নিয়ে এই দুনিয়ায় একটা কোনো মুসলমানও সন্দেহ পোষণ করে না, করতে পারে না। সহিহ বুখারীর হাদিস একেবারে অনেকটা কুরআনের মতোই অথেন্টিক, রাইট? এবং সেখান থেকে এই রেফারেন্সটা, হাদিস নম্বর কত? 4738। এখন এইখানে এই যে হাদিসটা আছে না, এই হাদিসটার আগে একটা অনুচ্ছেদ আছে, এবং সেইটা অর্থাৎ মূল হাদিসের আগে যে অনুচ্ছেদ দেখছেন, এই অনুচ্ছেদ হলো 2450। এই অনুচ্ছেদে এখানে কাকে বিয়ে করা হারাম, কাকে বিয়ে করা হালাল, তারপরে কার সাথে যৌন কাজ হারাম, কার সাথে যৌন কাজ হালাল ইত্যাদি বিষয় কিন্তু এখানে অনেকগুলো বিষয় এখানে বর্ণিত আছে। এই জন্যে আমি যে স্ক্রল করে যাচ্ছি, কারণ অতখানি পড়ার দরকার নাই, কারণ কাকে বিয়ে করবেন কাকে করবেন না সেই বিষয়গুলো ওখানে লেখা আছে। তো আপনাদের জানতে চাইলে আপনারা অবশ্যই এগুলো নিজেরা আপনারা দেখে নেবেন। আমি জাস্ট গুরুত্বপূর্ণ অংশে আমি যাচ্ছি, একটু ধৈর্য ধরে থাকতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় একেবারে চট জলদি আপনি চাইবেন আর পেয়ে যাবেন, জি না। গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে, যাতে আপনি জানতে পারেন। এই যে আমি চলে আসলাম জায়গা মতো, এই জন্যে জায়গাটাকে আমি কী করলাম, একটু স্ক্রিনশট দিয়ে এটাকে আমি স্টেল করে দিয়ে একটু দাগ টাক দিলাম। দেখেন এখানে কি বক্তব্য দিচ্ছে। সাবি রহমাতুল্লাহ এবং আবু জাফর রহমাতুল্লাহ বলেন, যদি কেউ কোনো বালকের সঙ্গে সমকামে লিপ্ত হয় তবে তার মা তার জন্য শাদী করা হারাম হয়ে যাবে। এখন কি এটা নিয়ে আমার আর ব্যাখ্যা দিতে হবে? এই যে হুজুররা ছোট ছোট বালককে কেন বলাৎকার করে, কেন তাদের সাথে সমকামে লিপ্ত হয়, এবং এইটা যে কেন তারা অন্যায় মনে করে না, কেন এটাকে তারা গুনাহ বা হারাম মনে করে না, এখনও কি আপনাদের বুঝাইয়া দিতে হবে? বলা হচ্ছে, যদি কেউ কোনো বালকের সাথে সমকামে লিপ্ত হয় তবে তার মা তার জন্য শাদী করা হারাম হয়ে যাবে। দেখেন এখানে মাদ্রাসাতে এই যে হুজুরা বালকের সাথে সমকামে লিপ্ত হয়, তাই না? তো কী কারণে লিপ্ত হয়? হ্যাঁ, ও তো হারাম না, ওর সাথে এই যে সমকামিতা করলো এটা তো হারাম না। হারাম হচ্ছে ওর মাকে বিয়ে করে। তা এই হুজুরা তো ওর মারে বিয়ে করতে যাচ্ছে না, বোঝেন এই কথা? এই হুজুর তো ওই বালকের মাকে বিয়ে করতে যাচ্ছে না, আর যাবেই বা কেন? ওর মা তো বিবাহিতা, ওর মা বিবাহিতা না।
অথবা যদি বিবাহিতা নাও থাকে, ধরেন যে বিধবা অথবা তালাকপ্রাপ্তা, সো হোয়াট, তার মাকে এই হুজুর দেখেও নাই, চেনেও না, জানেও না, তার বিয়ে করার কথা সে কল্পনাতেও আনে না, চিন্তাও করে না। তাহলে যদি সে তার মাকে বিয়ে করার কথা চিন্তা না করে বা বিয়ে করতে না যায়, তাহলে এই বালকটার সাথে সে তো ইয়ে করতেই পারে, সমকামী যে বলৎকারের কাজ, এটা তো করতেই পারে। এবং এটা যে খারাপ কাজ বা হারাম কাজ, এটা যে শাস্তিযোগ্য অপরাধ, এটা কিন্তু এখানে নাই। এই জিনিসটা কিন্তু এখানে নাই, বুঝছেন? অর্থাৎ ওই ছেলের মা তার জন্য হারাম হয়ে যাবে বিয়ে করতে গেলে, তো বিয়ে করবে না। তাহলে এই বাচ্চাটা তো তার কাছে হালাল হয়ে গেল, ঠিক আছে না? তাহলে এইবার বুঝতে পারছেন যে এই যে মাদ্রাসায়, এই যে বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসায় হাজার হাজার হুজুর হাজার হাজার ছোট ছোট বালকদেরকে তারা বলৎকার করে, এইটা কেন করে? এবং এইটা যদি সত্যি সত্যি হারাম হতো তাহলে এই কাজটা নিশ্চয়ই করতো না। দুনিয়াতে কি বাংলাদেশে, তাই না? অমুসলিম বাদ দেন, খোদ মুসলমানরা কি এই জিনিসটা জানে? খোদ মুসলমানরাই কি এই জিনিসটা জানে? বাট হুজুররা তো জানে, কারণ তারা এই হাদিস চর্চা করে না, করে তো। সাধারণ মানুষ মনে করে কি জানেন, এই হুজুর আকাম কুকাম করছে, এই জন্য এই ধরনের বালকের সাথে যখন আকামে লিপ্ত হয়, ধরা খায়, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ওই ছেলেটার মা, তার আত্মীয় স্বজন এসে ওই হুজুরকে অপমান অপদস্থ করে, জুতা দিয়ে পিটায়, লাঠি দিয়ে পিটায়, অনেক ক্ষেত্রে মনে করেন যে পা দিয়ে লাথিও মারে, তারপরে পুলিশকে ধরিয়ে দেয়, অনেকে গালিগালাজ করে এবং বলে, এই তুমি এই ধরনের খারাপ কাজ কী করে করলে, এত বড় অসভ্য বর্বর। এবার বুঝতে পারতেন ভুলটা কাদের? এই হুজুরের নাকি যারা তাকে খারাপ বলেন তো? এই যে লোকগুলা হুজুরকে খারাপ বলে, এই লোকগুলো তো নামে মুসলমান, এরা তো ইহজিন্দেগিতে কোরআন হাদিস পড়ে দেখে না। এরা খালি জানে যে নামাজ পড়া, তারপরে রোজা রাখা, কোরবানি দেওয়া, হজ করা, জাকাত দেওয়া, এটাই হলো ইসলাম। এর বাইরে এই যে কার সাথে যৌন কাজ করা যাবে, কার সাথে বিয়ে করা যাবে, কার সাথে বিয়ে করা যাবে না, বা বালকের সাথে যৌন বালককে বলৎকার করা যাবে কি না, এইগুলো যে বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম, এই বিষয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান আছে নাকি? না, নাই। তাদের কাছে দৃশ্যত মনে হয় যে একটা বাচ্চার সাথে বলৎকার করা এটা তো খুবই খারাপ কাজ। আরে ভাই, এটা তো আপনার কমন সেন্সের ব্যাপার, আপনার কমন সেন্স তো ইসলাম না। আশা করি আর ব্যাখ্যার কোনো দরকার নেই, কি আছে? যাই হোক, একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু জুড়ে দিতে চাই, এটাও আমার মনে হয় যে দর্শক শ্রোতাদের জানা উচিত। সেটা হলো কি, এই যে এখানে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ততক্ষণ হারাম হয় না যতক্ষণ না কেউ তার শাশুড়ির সাথে অবৈধ যৌন মিলনে লিপ্ত হয়, বুঝছেন? অর্থাৎ আবু হুরায়রা বলতে চাচ্ছে যে কোনো লোক যদি তার শাশুড়ির সাথে যৌন কাজ করে, তাহলে তার স্ত্রীর সাথে বিয়ে কি ভেঙে যাবে, বা স্ত্রীর সাথে আর যৌন কাজ করা যাবে না। এটা হলো আবু হুরায়রার অভিমত। কিন্তু মুশকিলটা হচ্ছে, আবু হুরায়রার অভিমত এখানে টিকবে না। কেন টিকবে না জানেন? কারণ এর থেকে বড় সাহাবী এই একই বিষয়ে ভিন্ন মন্তব্য পেশ করেছেন। সেটা কীরকম দেখেন, যে সেটাই যে আমি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে তারপরে মনে করেন যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে গুরুত্ব বুঝায়। এখানে বলছে, ইবনে মুসাইব উরওয়া রহমতুল্লাহ এবং জুহুরি এ মতাবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক রাখা বৈধ বলেছেন। দেখছেন কোথায় হুরাইরা বলছে এটা অবৈধ, তিনজন সাহাবী কিন্তু বলছে এটা বৈধ। এবং নট অনলি দ্যাট, জুহুরি বলেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন হারাম হয় না। এখানে জুহুরির কথা মুরসাল, অর্থাৎ এই কথা জুহুরি আলী থেকে শোনেননি। তাহলে ভাই, একেবারে চারজন যে খলিফা নবীর, একেবারে খাঁটি একেবারে চারজন খলিফা সাহাবা, আলীর কথার চাইতে কি আবু হুরায়রার কথা গুরুত্বপূর্ণ নাকি? আলী বলছে না, তোমার স্ত্রীও থাকবে এবং তুমি তোমার শাশুড়ির সাথে যৌন কাজও করতে পারবে। বোঝা গেছে? অর্থাৎ স্ত্রীর সাথেও যৌন কাজ করা যাবে, শাশুড়ির সাথেও যৌন কাজ করা যাবে, অর্থাৎ মা এবং মেয়ে দুইজনের সাথেই যৌন কাজ করা যাবে, যেটা কিন্তু এই হাদিস থেকে দেখা যাচ্ছে। হাদিস না, হাদিসের আগে এইখানে ওই যে অনুচ্ছেদে যে ব্যাখ্যা, আবার আপনারা এটার হাদিসের মূল বিষয় হিসেবে ধরেন না, হাদিসটা আরও নিচে আছে, বাট এর আগে অনুচ্ছেদে এই বিষয় সম্পর্কিত অন্যান্য বিভিন্ন ব্যাখ্যার ক্ষেত্রে এই বিষয়গুলো এখানে আছে। সুতরাং
আমার মনে হয় যে এটা জানাও গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে অনেক মুসলিম পরিবারে অনেক লোকজন আছে যারা তার স্ত্রীর সাথেও যৌন কাজ করে, ফাঁকে ফাঁকে তার স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ির সাথেও কাম করে। তো এটাকে অনেকে খারাপ বলে, বাট হজরত আলী বলছে না না, এটা করা যাবে। আরে ভাই, হজরত আলীর চাইতে কি আপনি বেশি বুঝেন? আপনারা যদি শুনেন যে একটা লোক তার স্ত্রী এবং তার শাশুড়ির সাথে যৌন মিলন করে, আপনাদের কাছে খারাপ মনে হতে পারে, তাই না ভাই? এটা তো আপনার কমন সেন্সের ব্যাপার, আপনার ব্যক্তিগত নৈতিকতা, আপনার ব্যক্তিগত নৈতিক মানদণ্ড এবং আপনার ব্যক্তিগত কমন সেন্স। ভাই, এটা তো ইসলাম না। ইসলাম হলো কোরআন হাদিসে যা বলবে, নবী যা বলবে, আল্লাহ যা বলবে, সাহাবীরা যা বলবে, ওইটাই ইসলাম, রাইট? তো হজরত আলী বলছে তুমি তোমার বউ, তোমার শাশুড়ি দুজনের সাথে যৌনগেলি করতে পারবে। কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শোনার পর কি এখন মনে হচ্ছে যে কত অজানারে? এবং এই ভিডিওটা যারা দেখেন নাই তারা যে আসলেই হতভাগা, এই ভিডিওর বক্তব্য যারা শোনেন নাই তারা যে আসলেই হতভাগা, তাদের জীবন যে বৃথা, আশা করি এতক্ষণে বুঝে গেছেন। কারণ এত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি আসলে ইসলামের কিছুই জানেননি। ধন্যবাদ।